আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমার নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এবং মাশরুম খাওয়াতে সবাইকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। আজকে আমি করব মাশরুমের ডাল বড়া। এর জন্য পরিমাণ মতো ডালের সাথে আমি 1 মুঠো আতপ চাল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 40 মিনিটের মতো। আতপ চাল বড়াটাকে মচমচে করবে। এক পাশ করে রেখে 40 মিনিট পর আমরা ফিরে এসে ডালটা বেটে নিব। সাথে আমরা একটু জিরা, আদা, রসুন এবং কাঁচামরিচও বেটে নিব। এটা একটু আস্তে আস্তে করে বাটতে হবে। এটা বড়ার টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে। চাইলে আপনারা আগে থেকে বাটা আদা রসুনও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর আমি ডাল বেটে নেব। ডালটাও একটু আস্তে আস্তে করে বাটতে হবে, খুব বেশি মিহি করা যাবে না। খুব বেশি মিহি করলে বড়াটা খেতে ভালো লাগবে না। ডাল বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনিয়া পাতাও কুচি করে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছে মাশরুমটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি হাত দিয়ে করছি কারণ ওয়েস্টার মাশরুম হাত দিয়ে কাটা যায়, কোনো প্রবলেম হয় না। খুব ভালো করে ধুয়ে এটাকে সম্পূর্ণ পানি নিংড়ে নিতে হবে। পানি বেশি থাকলে ডোটা ছেড়ে দিবে, তখন বড়া ভালোভাবে বানানো সম্ভব হবে না। সব কিছু একত্রে রেডি হয়ে গেলে আমি এটাকে মেখে নিব। সামান্য একটু হলুদ বাটা, হলুদ গুঁড়ো ও সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই, আমি দিচ্ছি না। আর মাখা হয়ে গেলে শেষে আমরা লবণটা দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণে লেবুর রস। এটা মাখা হয়ে গেলে দিতে হবে অবশ্যই, না হলে পানি ছেড়ে দিবে, তখন ভালো লাগবে না খেতে। এখানে আমার ডোটাও তো একটু পানি ছেড়ে দিয়েছিল, যার কারণে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। একটা কড়াইয়ে তেল গরম করে আমি একে একে বড়াগুলো ভেজে নিব। মাশরুম সম্পর্কে আরও ভালো করে জানতে অবশ্যই সাইমন মাশরুম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সেখানে মাশরুমের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন, মাশরুম কেনার তথ্য পেয়ে যাবেন। কেউ যদি মাশরুম অর্ডার করতে চান, সাইমন মাশরুম ফুড পেজ থেকে অর্ডার করতে পারবেন। এছাড়া মাশরুমের বিভিন্ন ভিডিও আপডেট পেতে এবং মাশরুমের বিভিন্ন রেসিপি পেতে সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজটিও ফলো দিতে পারেন। আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বড়া ভাজার কমপ্লিট, এখন আমি এটাকে সাজিয়ে নিব। আমি গরম ভাতের সাথে খাচ্ছি, সাথে আমি অল্প পরিমাণে শাক পাতাও নিয়েছি, এটা ভালো লাগবে খেতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনারা পরবর্তীতে যে আমি ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং ভিডিওটি নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে তারাও মাশরুম বিভিন্ন রেসিপি সম্পর্কে জানতে পারে, মাশরুম খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারে এবং মজার মজার মাশরুম রেসিপিগুলো টেস্ট করতে পারে। এই বড়ার রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।